নমস্কার বন্ধুরা, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। অনেক দিন পর আবার চলে এলাম পায়ে হেঁটে দার্জিলিং ভ্রমণের কিছু দর্শনীয় স্থান তুলে ধরার জন্য। সবার প্রথমে আমরা দেখেছিলাম হিমালয়ান টিবেট মিউজিয়াম। এন্ট্রি ফি 50 টাকা। ভেতরে ঢুকেই একটা সুন্দর সফিস্টিকেটেড মিউজিক আমি শুনতে পেলাম, যেটি আমাকে খুব মুগ্ধ করেছিল। দার্জিলিংয়ের ম্যাল রোড থেকে 5 মিনিটের দূরত্বে এই মিউজিয়ামটি অবস্থিত, কিন্তু জনপ্রিয়তা না থাকায় এই মিউজিয়ামটি সবসময় প্রায় ফাঁকাই থাকে। তবে এখানকার শান্ত পরিবেশ আমার খুব ভালো লেগেছিল। মিউজিয়াম দেখার পর হাঁটতে হাঁটতে আমরা দার্জিলিং স্টেশনের দিকে পৌঁছে গেছিলাম। ঠিক তার পাশেই একটি মন্দির ছিল এবং সেখানেও আমরা চলে গেলাম। মন্দিরের বাইরের গেট খোলা থাকলেও মন্দিরের ভেতরের গেটটি বন্ধ ছিল, তাই আমরা ঠাকুর দর্শন করতে পারিনি। কিন্তু এর আগে যতবারই দার্জিলিং এসেছি এই মন্দিরটি আমরা এসেছি। এরপর আমরা পৌঁছে গেলাম দার্জিলিংয়ের বিখ্যাত রোপওয়েতে। সেখানে পৌঁছে জানতে পারলাম যে আজকের টিকিটের কোটা শেষ হয়ে গেছে, তাই আজকের জন্য টিকিট কাউন্টার বন্ধ। মন খারাপ নিয়ে আমরা আশপাশটা হেঁটে ঘুরে দেখলাম। মেঘের মধ্যে দিয়ে রোপওয়ে যাওয়ার এই দৃশ্য দেখে রোপওয়ে চাপার ইচ্ছেটা আরও প্রবল হয়ে উঠল। তাই আমরা সিদ্ধান্ত নিয়ে ফেললাম আগামীকাল আবার ট্রাই করব টিকিট কাটার। ঠিক সেই মতোই সকাল সকাল আবার চলে এলাম রোপওয়ের উদ্দেশ্যে। বিশাল লাইন দেখে মনটা আবার খারাপ হয়ে গেল। ভাগ্য ভালো থাকায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আমরা টিকিট পেয়ে গেলাম। টিকিট পেয়ে ভেতরে ঢুকে পড়লাম এবং সেখানেও এক লম্বা লাইনে দাঁড়াতে হলো। বৃষ্টির দিনে দীর্ঘ অপেক্ষা করে মানুষের রোপওয়ে চাপার আগ্রহ দেখে বেশ ভালো লাগছিল। একের পর এক রোপওয়ে যেতে লাগলো এবং অবশেষে আমাদের সুযোগ এলো। প্রায় দুদিনের দীর্ঘ প্রচেষ্টার পর রোপওয়েতে উঠে মনটা বেশ ভালো হয়ে গেল। রোপওয়েতে পথ চলার সাথে সাথে আমরা মেঘেদের মাঝে ঢুকে পড়লাম।
আমাদের আগামী গন্তব্য ছিল মহাকাল মন্দির। এটি দার্জিলিং মলের পিছন দিকের রাস্তার পাহাড়ের ওপরে অবস্থিত। চারিদিকে পাইন গাছের মধ্যে অবস্থিত এই মন্দিরটি এখানকার একটি জাগ্রত মন্দির হিসাবেই পরিচিত। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবারের দার্জিলিং ভ্রমণের ভিডিও এই পর্যন্তই। আগামী দিনগুলোতে আরও কিছু ভ্রমণের ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করুন। টাটা।